হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকালে অনেক ভালো আছেন। সো বরাবর মতো আরও একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি। আজকে দেখাবো কীভাবে এই ধরনের টি শার্ট ডিজাইন আপনি মোবাইল ফোন দিয়ে করবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাকে আর্টবোর্ডের সাইজটি নিতে হবে। তো আর্টবোর্ডের সাইজটি নেওয়ার জন্য ভিডিওটা এখানে ক্লিক করবেন, এখান থেকে ইমেজ সাইজের উপর টাচ করবেন। তারপর এখান থেকে এটার ওয়েট করে দেবেন 535 এবং হাইট করে দেবেন 841। সো এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের সাইজ। আর আর্টবোর্ডটি ক্রিয়েট হয়ে যাবে। সো তারপরে আপনি এখানে ডিজাইনটা ক্রিয়েট করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমাদেরকে শেপের ব্যবহার করতে হবে। আমি প্রথমে চলে যাচ্ছি শেপ অপশনে। এই অপশনে আসার পর শেপ অপশনে আসবেন। তারপর এই শেপটির কালার আমরা আপাতত ব্ল্যাক রাখবো। ওকে, তারপর এটিকে ছোট বড় করে কাস্টমাইজ করে এখানে বসিয়ে দেব। আমাদের এভাবে আরও 5টি শেপ বসাতে হবে। আমি একটা একটা করে বসিয়ে নিচ্ছি। সো গাইস, আমাদের 6টি শেপ এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা শেপের মধ্যে কালার দিয়ে দেব। তো কালার দেওয়ার জন্য শেপটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কালার অপশনে যাবেন, এখান থেকে কালারগুলো সিলেক্ট করে দেবেন। প্রথমটার কালার দিচ্ছি অরেঞ্জ। তো আমি একে একে প্রত্যেকটি কালার আমি বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের কালারগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা শেপগুলোকে বৃত্তাকার একটি শেপে কনভার্ট করব। তো সেটি করার জন্য আমরা প্রথমে শেপগুলোকে একটি লেয়ারের মাধ্যমে কনভার্ট করে নেব। তো কনভার্ট করার জন্য আমরা প্রথমে চলে যাব লেয়ার অপশনে, এখান থেকে এই অপশনে টাচ করব। তারপর প্রত্যেকটি লেয়ারের মধ্যে আমরা টিক মার্ক করে দেব। ওকে, টিক মার্ক করে দেওয়ার পর আমরা এই অপশনে টাচ করব। এখান থেকে ওকেতে টাচ করলে একটি লেয়ার কনভার্ট হয়ে যায়। সো তারপর আমরা এটাকে একটু পজিশন মতো বসিয়ে নিচ্ছি। সো গাইস, তারপরে আমরা এটাকে বৃত্তাকারে কনভার্ট করব। বৃত্তাকারে কনভার্ট করার জন্য আমাদেরকে শেপের ব্যবহার করতে হবে। আমরা এখান থেকে শেপ নেব, বৃত্তাকারে শেপটি নেওয়ার পর এটার অপোজিটটি আমরা মাইনাস করে দেব এবং এটার স্টপ উইথ বাড়িয়ে নেব কিছুটা। ওকে, সো তারপরে এই শেপটির কালার আমরা হোয়াইট করে দেব। হোয়াইট করে দিলাম। শেপটির বাহিরে যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা আরেকটি শেপের মাধ্যমে রিমুভ করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের আগের শেপটি আকারে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদেরকে যে পাশের যে হোয়াইট কালারের শেপগুলো রয়েছে এগুলো রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমরা প্রথমে এগুলোকে একটি লেয়ারে কনভার্ট করে নিতে হবে। সো লেয়ারে টাচ করবেন, তারপরে এই অপশনে টাচ করে সেমভাবে একে একটি লেয়ারের মধ্যে কনভার্ট করে নেবেন। ওকে, একটি লেয়ার কনভার্ট হয়ে যাওয়ার পর আমরা চলে যাব ইরিস কালার। এই অপশনে যাওয়ার পর এটাকে
এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পরে আপনার শেপগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, তারপর শেপটিকে আমরা একটু বড় করে নেব। তো তারপর আমরা এখানে কিছু ট্রি অ্যাড করে দেব। ট্রিগুলো আমরা গ্যালারি থেকে নিতে হবে। তো আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, আমি ট্রিটা অ্যাড করে দিলাম। তারপর ট্রির মধ্যে আমরা ব্ল্যাক কালার ইউজ করব। এই কালার দিলেও চলে। সো তারপরে এটাকে একটু ছোট করে আমরা এই পজিশন মতো বসিয়ে দেব। এটা আপনার শেপের উপরে গেলেও কোনো অসুবিধা নেই। সো গাইস, তারপরে ট্রিটাকে আপনি আর কি কপি করবেন। কপি করার পর এটার সাইডটা আমরা চেঞ্জ করে নেব। ক্রপে যাবেন, এখান থেকে সাইডটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার পর এখানে বসিয়ে দেবেন। ওকে, তারপর আমাদের যে মূল যে ডিজাইন অপশনটি রয়েছে সেটি আমরা এখানে অ্যাড করব। আমরা এখানে একটি কার অ্যাড করব। যে এই ধরনের একটি কার আপনি গুগল থেকে অথবা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে নিতে পারেন। তো তারপর আমরা এটার মধ্যে এভাবে এটাকে বসিয়ে দেব। তারপর আপনি চাইলে এটার শ্যাডো ব্যবহার করতে পারেন। অথবা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তারপর আমরা এর মধ্যে স্ট্যাটাস লিখে দেবো। টেক্সটগুলো লিখে দিচ্ছি আমি এখানে টেক্সটটা লিখব। মাই হ্যাপিনেস। সো তারপর আমরা এটার মধ্যে একটি কালার দিয়ে দেব। আমরা এটার মধ্যে এই কালারটা ইউজ করতে পারি। তারপরে এটার মধ্যে একটি ফন্ট দিলে লেখাটা কি আরও গর্জিয়াস দেখা যাবে। আমরা এটার মধ্যে একটি ফন্ট দিয়ে দেব। কাউবয় ফন্টে দিলাম। সো তারপরে এটার মধ্যে একটু এটাকে আমরা অ্যাঙ্গেল করে দেব। -50% ব্র্যান্ডিং করে দেবেন। তারপরে এটাকে একটু উপরে নিয়ে বসিয়ে নেবেন। সো তারপরে প্রত্যেকটি লেয়ারকে লক করে নেবেন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটি ডিজাইন। যারা কার পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটি। সো তারপরে আমরা ডিজাইনটিকে পিএনজি আকারে সেভ করে নেব। পিএনজি আকারে সেভ করে নেওয়ার জন্য এই অপশনে টাচ করবেন। এখান থেকে ট্রান্সপারেন্ট এই অপশনে টাচ করবেন। তো তারপরে সেভ অ্যাজ ইমেজ। তো তারপরে এখানে পিএনজিটা সিলেক্ট করা থাকবে। এখানে শুধু কাস্টম থেকে আলটা করে নেবেন। তারপর সেভ টু গ্যালারি, ডিজাইনটা সেভ হয়ে যাবে। দেখবেন সেভ হয়ে গেছে। সো তারপরে আমরা টি শার্টটি নিয়ে আসবো। আপাতত এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। আমরা একটি আর্টবোর্ড রাখলাম। তারপর টি শার্টটিকে আমরা নিয়ে আসবো এখানে, এই যে টি শার্টটি। সো প্লাস এখানে টাচ করবেন। এখানে ফ্রম গ্যালারি এখানে পেয়ে যাবেন ডিজাইনটি। সো ডিজাইনটি এভাবে টি শার্টের উপর আপনারা বসিয়ে দেন। সো দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা এটাকে সেভ অ্যাজ গ্যালারি ইমেজে টাচ করে এখানে সেভ করে নিব।